যা অবস্থা, রাস্তাঘাটের জল আছে দেখতেই পাচ্ছেন। তো মেঘা গেছে ট্রায়াল রুমে আর বাবা ছেলে দুজনে মিলে একটুখানি। হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমি, আদু আর মেঘা আমরা তিনজন বেরিয়ে পড়েছি কিছু কাজের জন্য। অবভিয়াসলি যে আমরা নিজেদের কাজ ছাড়া বেরোই না, তো আর আমরা এতগুলো ব্লগে আমরা এক ডায়লগ মেরে মেরে বেরোই যে বলতেও আমার লজ্জা করছে। তুমি যেভাবে বললে পুরো মনে হলো ডিডি বাংলার খবর পড়তে যাবে। তো আপাতত আমি একটু আমার অফিসিয়াল কাজ আছে, ইন দ্য সেন্স লাইক অ্যাকাউন্টেন্টের সঙ্গে বসার আছে, তো আমি অ্যাকাউন্টেন্টের কাছে যাচ্ছি। মেঘা বললো আদুর জন্য কিছু জিনিস কেনাকাটা করার আছে, তো শি কেম টু মাই অফিস অ্যান্ড নাও উই আর হেডিং টুয়ার্ডস দি অ্যাকাউন্টেন্ট টুগেদার। এবার অ্যাকাউন্টেন্টের অফিস থেকে মিটিং হয়ে গেলে আমরা বেরোবো এই জিনিসপত্র কিছু কেনাকাটা, শপিং করার জন্য। আরেকটা জিনিস বলে রাখি যে আজকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না, বৃষ্টি অ্যাকচুয়ালি হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা খুব একটা, বৃষ্টি হচ্ছে একদিকে আবার রোদ বেরিয়ে রয়েছে, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, খুব অদ্ভুত টাইপের দেখতে পাচ্ছি না এই রকম সিচুয়েশনে জেনারেলি রেইনবো বের হয়। হ্যাঁ, বাট ওটা একটা কোনো পার্টিকুলার অ্যাঙ্গেলের সানটা থাকলে আর মেঘটা থাকলে বোধহয় রিফ্লেকশন হোয়াটএভার একটা কিছু হয়। বাট আজকে হচ্ছে না, কোনো দিকেই দেখতে পাচ্ছি না কোনো রেইনবো। এই কি করছে, রেইনবো বার করার চেষ্টা করছে। ঠিক আছে, স্টে টিউনড, আমি নেক্সট ক্লিপে আবার ফিরে আসছি। যা অবস্থা, রাস্তাঘাটের জল আছে দেখতেই পাচ্ছেন। দারুণ লাগছে রাস্তাটা, দারুণ লাগছে, চকচকে রাস্তা। ওই কি যেন কোন একটা সিনেমায় কি যেন সনম রে, এরকম চকচকে রাস্তা দেখলেই মনে হয় ঘোড়ায় চড়ে আসছে একটা খালি গায়ে লোক। করতে করতে একটা জিনিস মনে হলো যেটা বলি, আমাদের চ্যানেলটা স্টার্ট হয়েছিল 2021-এ। তো চ্যানেলটা রেগুলার ব্লগ দিতাম না আমরা, ইনফ্যাক্ট চ্যানেলটাতে কোনো ব্লগই দিতাম না অনেক লম্বা লম্বা গ্যাপে। আদু জন্মানোর পরে আমরা রেগুলার ব্লগিংটা অ্যাকচুয়ালি স্টার্ট করি, কারণ যে ব্লগিংটা অ্যাকচুয়ালি আমরা প্রফেশন হিসেবে কখনো নিই আর জানি না ভবিষ্যতে নেবো কিনা, বাট উই আর এনজয়িং ব্লগিং, দ্যাটস ওয়াই উই আর কামিং আপ উইথ নিউ ব্লগস এভরি আদার ডে। তো এই যে ব্লগটা করাটা আদুর জন্মানোর পরে আমরা সিরিয়াসলি বা প্রতি সপ্তাহে নিয়ে আসার চেষ্টা করি। তার জন্যে যে ভালোবাসাটা আপনাদের কাছ থেকে বা তোমাদের কাছ থেকে পাচ্ছি সেটা অফুরন্ত। আর what should I say, I'm really grateful for that. Thank you so much for subscribing to our channel. আজকে তোমাদের ভালোবাসার জন্য চ্যানেলটা approximately around 10,000 সাবস্ক্রাইবার হতে চলেছে। তো জানি যদি আমি জাস্ট অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস যাই 2021 থেকে এখন 2024, এত বছর লেগেছে তোমাদের লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এত বছর লাগেনি, কারণ আমরা চ্যানেলটা খুলে রেখে দিয়েছিলাম, ইউজ করছিলাম না। বাট এখন ইউজ করছি আর তোমাদের ভালোবাসাও পাচ্ছি, তো থ্যাংক ইউ সো মাচ। মেঘা কিছু বলবে এই ক্লিপের মাধ্যমে টু আওয়ার সাবস্ক্রাইবার্স? থ্যাংক ইউ। আর এরকম আমাদের আরো ব্লগস আসবে, কিভাবে কি ব্লগ মানে দেখতে চাও আমাদের সাজেস্ট করতে পারো। হ্যাঁ, সাজেশন, ইন্টারাকশন, অনেকজন কমেন্ট করেন আপনারা, আবার অনেকজন কমেন্ট করেন না, আবার অনেকে নেগেটিভ কমেন্ট করেন। নেগেটিভ হোক পজিটিভ হোক, আমি দেখেছি অনেক রকমের কমেন্ট আসে অনেক ডিফারেন্ট ব্লগে। তোমরা কমেন্ট করলে তাহলে আমরা আস্তে আস্তে মাসে একবার করে কিউএনএ সেশনও রাখবো, কিন্তু কেউ যদি তোমরা কমেন্টই না করো তাহলে সেটা কি করে আমরা বুঝবো যে তোমরা কি আমাদের ব্যাপারে জানতে চাও না। অফিসে ঢোকার আগে আমরা ডিসাইড করলাম এখানে শর্মা আছে, সেভ ব্লগ, শর্মাজ নাকি শর্মাজ থেকে শর্মা টি থেকে একটুখানি চা খেয়ে যাবো, কারণ যে অ্যাকাউন্টেন্টের কাছে গেলে মাথা ধরাটা তো অনিবার্য, মাথা তো ধরেই যাবে, সেই জিনিস ওই জিনিস, অনেক বড় সেশন হবে। তো আর আমার সঙ্গে ইনি শখ করে জিনিসপত্র কেনার জন্য এসে ফেঁসে যাবে, তো অনেক বড় সেশন না হতে পারে, অনেক বড় সেশন হয় না। দুটো চা বললে আমি চাটা খাবো কি করে একটা সাইড বলতে? আচ্ছা ঠিক है ना, ले लो ना।
তো এসে গেছি আমরা অ্যাকাউন্টেন্টের অফিসে। এখান থেকে কাজ হয়ে গেল, অবভিয়াসলি আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো কাজটা কতক্ষণে হয় সেটাই দেখতে হবে। আর তোমরা যারা এখনো ট্যাক্স ফাইলিং করোনি, প্লিজ কাইন্ডলি ফাইল ইউর ট্যাক্স, কারণ যে বি আর রেসপন্সিবল সিটিজেন অফ দিস কান্ট্রি। তোমাদের ট্যাক্স থেকে অনেক কিছু হয় এই কান্ট্রিতে। কি হয় আমি জানি না এখনো পর্যন্ত, কারণ যে রাস্তার অবস্থা সেই একই। I'm not going to get into that mode, but tax file karo, karon je that's what the definition of a responsible citizen. Anyway, see you in the next clip. 2000 years later. Accountant er office theke berocchi to accountant aduke chocolate diyeche, dewar karon ache, karon adu হঠাৎ করে অসভ্যতামি স্টার্ট করেছিল। I don't blame him, he's just 10 months. তো এখন আমরা এসেছি CC1 এ কি করতে এসেছি মেঘা? তুমি বলো। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কি করতে এসেছি। তুমি নিয়ে এসে তুমি ভুলে গেছো, ন্যাকামি করছো, তুমি কি করতে এসেছো ভুলে গেছো? তোমার বউকে কি দিতে এসেছো সেটা তুমি ভুলে গেছো? হ্যাঁ, তো আগে যদি দেখে থাকো দেখবে তোমরা যে আমরা প্ল্যান করেছিলাম মেঘার বার্থডের জন্য গিয়ে বার্থডে গিফটটা নেব, কিন্তু প্রচণ্ড ট্রাফিকের জন্য নেওয়া হয়নি। সেই জিনিসটাই আজকে আমরা করতে এসেছি। তো স্টে টিউনড, সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। তো আদু আজকে ব্যাগে করে ঘুরছে, আজকে কোলে নিতে পারিনি কারণ যে জিম করতে গিয়ে হাতটা একটুখানি ইনজিওর হয়েছে, তো মাসেলে টান করছে। তো আজকে ব্যাগটাই করে নিয়ে যাচ্ছি। Is he enjoying? বাবা মুখ লুকিয়ে নিচ্ছে তো আদু। তো মেঘা যাচ্ছে শপার স্টপ থেকে নেবে নাকি ম্যাক্স থেকে নেবে? আগে শপার স্টপ জিন্স করে ম্যাক্সে এটা নিয়েছিলাম, সেটা আমি যেরকম চাইছিলাম সেরকম ঠিক হয়নি। তো দেখো এখানে জিন্সটা যদি থাকে ওকে উপরে ম্যাক্সে। Okay. Of the fragrance out here. এখানে fragrance is really awesome. উপর দিকে ছেলে আর বাচ্চাদের সেকশন, নিচের দিকে I think women section. মেঘা গেছে ট্রায়াল রুমে, আর বাবা ছেলে দুজনে মিলে একটুখানি আয়নার সামনে পাগলামি করছি। ওয়েটিং ফর হিজ মামা। মেঘা গেছিল ট্রায়াল রুমে, আদি অনেকক্ষণ দেখতে পাইনি, ওই জন্য আদি প্রচণ্ড কান্নাকাটি করে মেঘা ট্রায়াল রুম থেকে বেরোনো মাত্র মেঘার কোলে উঠে গেছে। হ্যাঁ, ভীষণই কান্নাকাটি, আর এইটা থেকেও বেরিয়ে এসছে। তো আমার হাতে যেহেতু টান, তাই জন্য মেঘার কোলে উঠেছে। মেঘা এখন কোথায় যাবে? ম্যাক্সে। আমি কি ধরবো? ঠিক আছে, সাবধানে। তো লিটল মাস্টার চ্যাটার্জি, দ্য লিটল ম্যান ইজ ব্যাক। এসকেলেটারগুলোর উপরে শট নেওয়া, ওই এসকেলেটার ওঠার আগে দিকে নিয়ে ম্যানেজ করে হাতে মোবাইল নিয়ে ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, তাই জন্য ক্যামেরাটাকে অফ করে দিতে হয় প্রতিবার ওটায় ওঠার আগে। তো এনিওয়ে আমরা ম্যাক্সের দিকে যাচ্ছি, হোপফুলি ম্যাক্সে কিছু ভালো অপশন পেয়েছে। অপশনস Are you happy with whatever you got, the collections in Max this time? Collection is good, but আমি যেটা খুঁজছিলাম একটা ড্রেস, সেটা ঠিক আমার মতন পেলাম না। Okay. সেটা ওইখানটাই ছিল, সেদিনকে নিয়ে নিলে ভালো হতো। সেদিনকে কেন নিলাম না আমি জানি না। ওই তেঘড়িয়াতে যে M Fashion or something like that কি একটা নাম ছিল। গেছে বিলিংয়ে, আর আমি আদু ঘুমিয়ে পড়েছি। আদুকে নেমে একটু বসেছি, ব্যথা করছে হাত আর পিঠের জায়গাটা, ইনজিওর আছে। বাট এগেন কিছু করার নেই, এরকম সিচুয়েশনে ইউ হ্যাভ টু কাইন্ড অফ বি আ বিট পেশেন্ট with the dad in and over there, right? So
সো গাড়িতে উঠে নেক্সট ক্লিপটা নিচ্ছি, কারণ যে আপাতত হাতটা পুরোপুরি ধরে রয়েছে। See you in the next clip. So we are done with our shopping, Megha. How does it feel? Feels good? Feels good থাকে, but আজ ঘুমিয়ে পড়েছিলেন তখন আর একটা জিনিস আমার দেখার ছিল, বাট আমি আর দেখলাম না, ঘুমিয়ে পড়েছি আর তাই আর বেশি করতে চাইছি। ঘুমিয়ে পড়েছে আর আমার এই হাতটা লিটারালি নাম্ব হয়ে গেছে। সো না না ঠিক আছে, গাড়ি অবধি গিয়ে আমাকে দিচ্ছি। তো সি ইউ, একবার গাড়িতে ঢুকে নেক্সট ক্লিপটা নিই। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। মাই হ্যান্ড অ্যান্ড মাই ব্যাক, both of them are in critical condition. যাই হোক, মেঘা, হ্যাপি বার্থডে in advance. In advance বললাম, I'll be the first person to wish you on your birthday, technically. Not on my birthday. Not on your birthday. It's not necessary that I need to. You can also wish me right now. You said I'm the first person to wish you on your birthday. So on your birthday, I am the first person to wish you a birthday. আচ্ছা ঠিক আছে ঠিক আছে, I am the first person to wish you. যাই হোক, আমাদের এই জিনিস চলতেই থাকবে। আপনারা যারা মেঘাকে বার্থডে উইশ করতে চান মনে মনে করুন, লিখে লিখে করুন, যেরকম ভাবেই হোক করুন, কিন্তু পেজটাকে সাবস্ক্রাইব করলে মেঘা খুব খুশি হবে, সেটাই তার বার্থডে গিফট। ব্লগটা ছোট হচ্ছে মনে হয়, জানি না, যখন এডিট করবো বুঝতে পারবো, কিন্তু ছোট হলেও মাঝে মাঝে ছোট ব্লগ দেওয়া উচিত আই গেস। ব্লগটা এখানেই শেষ করছি, কারণ যে লিটারালি আমরা সবাই টায়ার্ড, স্পেশালি আফটার দ্য লং মিটিং উইথ দ্য সিএ। তো আপনাদের আশা করি, তোমাদের আশা করি ব্লগগুলো আমাদের ভালো লাগছে। ফিডব্যাক দিও, আর ক্রিয়েটিভ ফিডব্যাক, আরও কী কী রকমের ফিডব্যাক হয় সেই সবগুলো দিও। বাট হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ভোট দিও, আর ভালো থেকো। কিছু বলো। আমি কি বলবো, ভালো থেকো। রাস্তা দেখছি তুমি গুলিয়ে যাচ্ছ কিনা ব্লগ করতে করতে।